আমরা এখন শুরু করব হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। অধ্যায়টার নামের মধ্যেই আছে হচ্ছে জ্যামিতিক, মানে জ্যামিতি নিয়ে আর কি থাকবে। তা অধ্যায়টার আমরা প্রথমে হচ্ছে যে যাব, এখানে ফার্মাটের নীতি আছে। ফার্মাটের নীতি থেকে খুবই সহজ, মেইন কথা হচ্ছে ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে। ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে কথাটা দেখলেই ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি প্রয়োগ করা হয় কোথায়? ১ নম্বর প্রতিফলন, প্রতিসরণ আর হচ্ছে যে সরলরৈখিক গতি প্রতিপাদন করতে। ৩টা জিনিস: প্রতিফলন, প্রতিসরণ, সরলরৈখিক। আচ্ছা, প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ, প্রতিসরণ কোণ সমান, প্রতিফলন কোণ সমান। আর দর্পণ কাকে বলে আমরা সবাই জানি, দর্পণ বা মিররে অবশ্যই নিয়মিত প্রতিফলন হতে হবে। দর্পণ হচ্ছে যে আমাদের দুইটা, একটা সমতল আর একটা গলীয়। গলীয় আবার দুইটা, একটা অবতল আর একটা উত্তল। এখান থেকে জানতে হবে ইংলিশ নামগুলা, কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স কোনটা কি এটা জানতে হবে। আচ্ছা, প্রতিসরণের দুইটা সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণের সাইন, আর হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব। মানে এই যে এখানে লিখে দিচ্ছে যে সাইন আই মানে আপতন কোণের সাইন, আর সাইন আর প্রতিসরণ কোণের সাইন। এই দুটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, ঠিক আছে। আর দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্নেইলের সূত্র, এতটুকুই। আচ্ছা, বিম্ব থেকে আমরা দুইটা জানি, একটা বাস্তব বিম্ব আর একটা হচ্ছে অবাস্তব বিম্ব। এটা পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। বাস্তব বিম্ব মানে কি, প্রতিফলিত হওয়ার পর এরা হচ্ছে সরাসরি মিলিত হবে। আর অবাস্তবের ক্ষেত্রে অপসৃত, মানে কোনো একটা জায়গা থেকে আসতেছে বলে মনে হচ্ছে কিন্তু মিলিত হয় না সরাসরি। এই এখানে লেখছে প্রকৃত মিলন হয়, প্রকৃত মিলন হয় না। আচ্ছা, বাস্তব বিম্ব কিন্তু আমরা চোখে দেখতে পারি, কিন্তু সেই সাথে আবার পর্দাতেও ফেলতে পারি। মানে বিম্ব মানে কি, ছায়া বা এরকম বোঝায় আর কি। কিন্তু অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না, এটাও কিন্তু দেখা যায়। দেখা যাবে দুইটাই, কিন্তু পর্দায় ফেলা যাবে শুধুমাত্র বাস্তব, আর যাবে না হচ্ছে অবাস্তব। এরপরে হচ্ছে অবতল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ৪ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যে বাস্তব বিম্ব কোথায় কোথায় হয়। বাস্তব বিম্ব হয় হচ্ছে শুধুমাত্র দুইটা জায়গায়, আর অবাস্তব বিম্ব হবে সবগুলাতেই, মানে সব ধরনের দর্পণ আর লেন্স। কিন্তু বাস্তব বিম্ব দর্পণ আর লেন্স সবগুলাতে হবে না। দর্পণের ক্ষেত্রে শুধুমাত্র অবতল দর্পণ, আর লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র উত্তল লেন্সে হবে। কিন্তু অবাস্তব বিম্ব সব ধরনের দর্পণ, মানে উত্তল হোক বা অবতল হোক, উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক, সবগুলাতে হবে। আর বাস্তব বিম্ব সবসময় হয় হচ্ছে উল্টা, আর অবাস্তব বিম্ব হয় সবসময় সোজা। এটা একদম মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ককে আমরা হচ্ছে যে কি মিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এখন এই যে মিউ, এ আছে একটা, আরেকটা বি আছে। তাই এ মিউ বি বলতে কি বোঝায়, এই যেখানে বলে দিছি মিউ এর নিচে ডান দিকের অক্ষরটা নির্দেশ করে হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মানে বিটা হচ্ছে মাধ্যমের। আর এটা এটা হচ্ছে যে কোন মাধ্যমের সাপেক্ষে। তা আমি যদি বলি যে এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক কি, এ মিউ বি, মানে বি এর প্রতিসরণাঙ্ক হচ্ছে যে দেওয়া থাকবে কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে, এতটুকুই। এরপরে বলছে যে প্রতিসরণাঙ্কের মধ্যে লাল রঙের প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম আর বেগুনির প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি। কিভাবে মনে যায়, বতে বেগুনি বতে বেশি, মানে বেগুনির প্রতিসরণাঙ্ক বেশি। খুবই ইম্পর্টেন্ট। এবারে প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে কয়েকটা, মুখস্থ করতে হবে। এটাও মুখস্থ, এটাও মুখস্থ। আচ্ছা, পরম প্রতিসরণাঙ্কটা কি, এটাও ইম্পর্টেন্ট। পরম প্রতিসরণাঙ্কের মান ১-এর থেকে কম হতে পারে না, মানে অলওয়েজ ১-এর থেকে বেশি হবে। আচ্ছা, সংকট কোণ কি? সংকট কোণ হচ্ছে যে প্রতিসরণ কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি হয়। মানে কি, আচ্ছা আমি যদি একটু দেখাই, আহ, এক সেকেন্ড, যে এইটা হচ্ছে যে একটা, এটা হচ্ছে যে একটা বিভেদ তল, ঠিক আছে। এটা এখন একটা আলো ধরে নিলাম যে 30 ডিগ্রি কোণে আপতিত হইল, কিন্তু প্রতিসরণের সময় হচ্ছে যে আমাদের একটু বেঁকে যাবে না, আলো তো অবশ্যই বেঁকে যাবে। তা নর্মালভাবে আমরা চিন্তা করলাম যে এরকম ধরে নিলাম যে অবিলম্বের সাথে কত 30 ডিগ্রি কোণে আসছে, আর চলে যাওয়ার সময় কত ডিগ্রিতে গেল, ধরে নিলাম যে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটা কিন্তু প্রতিসরণ কোণ, আর 30 ডিগ্রিটা হচ্ছে আপতন কোণ। কিন্তু যদি আমরা দেখি যে প্রতিসরণের সময় 60 ডিগ্রি না, প্রতিসরণের সময় একদম একদম এই যে 90 ডিগ্রিতে চলে যাচ্ছে, একদম 90 ডিগ্রিতে প্রতিসরণ হয়েছে,
তাহলে 90 ডিগ্রিতে প্রতিসরণ হওয়ার জন্য আপতন কোণ যত হইতে হবে, ধরে নিলাম যে আহ, ধরে নিলাম যে 40 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই 40 ডিগ্রিটাকেই বলা হয় হচ্ছে যে সংকট কোণ। মানে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যায়। আশা করি বোঝা গেছে। ওই আপতন কোণটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ। ওকে, তাহলে এখানে আমাদের ওই সেম জিনিসই বলছে যে প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, ঠিক আছে, অর্থাৎ কি বিভেদ তল বরাবর ঘেঁষে যায়, তখন ওই আপতন কোণকে সংকট কোণ বলে। এতটুকুই জানতে হবে। এরপর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা খুবই সহজ। এটা মেইন জিনিস হচ্ছে কি শর্তটা লাগবে। শর্ত হচ্ছে কি আলোক রশ্মি ঘন মাধ্যম হতে লঘু মাধ্যমে আপতিত হবে। মানে একটা আলো যদি এখান থেকে আসতেছে, ঠিক আছে, প্রতিফলনের সময় মানে তোমার ঘন মাধ্যম থেকে আর কি লঘু মাধ্যমে আপতিত হইতে হবে। এরপর হচ্ছে আপতন কোণকে মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে। সংকট কোণ হইলে যদি আমি আরেকবার দেখাই যে এটা হচ্ছে যে এরকম আছে, ঠিক আছে। ধরে নিলাম যে এই যে 30 ডিগ্রির জন্য আমাদের সংকট কোণ হয় 90 ডিগ্রি, মানে প্রতিফলন, মানে এটা কি সংকট কোণ হচ্ছে 30 ডিগ্রি। তার মানে কি প্রতিসরণ কোণটা কত হবে 90 ডিগ্রি, মানে একদম বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে, ঠিক আছে। তা যদি আমি 30 ডিগ্রি থেকে আরেকটু বেশি নেই, ধরে নিলাম যে 40 ডিগ্রি নিলাম, ঠিক আছে, তখন তো 90 ডিগ্রিতে গেছে, তাহলে আরও পার হয়ে যাবে। 30 ডিগ্রির জন্য 90 হয়, তো 40 ডিগ্রির জন্য তো আরও বেশি হবে। তখন কি হয়ে যাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মানে এই যে এদিক দিয়ে আসছে আবার এই দিক দিয়ে ফেরত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অবশ্যই আপতন কোণটা কি হবে 30 ডিগ্রির চেয়ে বেশি, মানে কি সংকট কোণের চেয়ে বেশি হইতে হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে গেলে, ঠিক আছে। আচ্ছা, এইখানে ওই ওই কথাটাই বলছে যে আপতন কোণকে মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। এরপরে হচ্ছে কয়েকটা ব্যবহার দিচ্ছে, এটা বোঝার কিছু নাই। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রয়োগ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এক নম্বর কি, আমাদের দেহের মধ্যে যেগুলো অংশ হচ্ছে যে দেখা সম্ভব না, যেমন ফুসফুস, টিস্যু, অন্ত্র, এগুলা দেখতে ব্যবহার করা হয়। এরপরে কি, তীক্ষ্ণ লেজার রশ্মি ব্যবহার সঞ্চালনের জন্য, সংকেত পাঠানোর জন্য। এছাড়া কি এই যে অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা দেই, এখানে কিন্তু এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে 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 সিগন্যাল যায়। এরপরে কি মরীচিকা ব্যাখ্যা করা যায়, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন দেবে যে মরীচিকা ব্যাখ্যা করা যায় কোনটির সাহায্যে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, এখানে একটা সূত্র দেওয়া আছে যে এ মিউ বি ইকুয়াল এই যে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। আরেকটা দিছে কি এ মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমের আলোর বেগ সমান কি দিছে আবার এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তা যদি বলে যে এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক হচ্ছে যে দিলাম হচ্ছে যে 10, আর এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দিলাম হচ্ছে যে তোমার হচ্ছে যে 200, তাহলে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে এটার মান যদি হয় হচ্ছে যে 200 ডিভাইডেড বাই হচ্ছে এটার মান হচ্ছে যে আমাদের 100 যদি হয়, 10 যদি হয়, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে কত 20। তার মানে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে 20। এরকম করে ম্যাথ দিতে পারে, সূত্রটা জাস্ট মনে রাখতে হবে।